নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপারমিল হাই স্কুল, পাকশি, ঈশ্বরদী, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 3-এর 30 ও 31 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা 30 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা হয়। ক নম্বর প্রশ্ন কি বলছে, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তাহলে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের গভীরতা কত? 3 মিটার। তাহলে আমরা লিখি, দেখো দেওয়া আছে পুকুরের গভীরতা সমান 3 মিটার। আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। সুতরাং 3 মিটার সমান 39.37 গুণন 3 গুণ করলে কত আসে? 3 7 21, 1 হাতে 2, 3 থেকে 9 আর 2 11, 1 হাতে 1, 3 9 7 7 28, 8 হাতে 2, 3 থেকে 9 আর 2 11, 118.11 ইঞ্চি। উত্তর, পুকুরের গভীরতা 118.11 ইঞ্চি। এরপরে আসি খ নম্বরে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুর খ নম্বর দেখো দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। 80 গুণন 60 4800। দেখো 80 গুণন 60 বর্গমিটার মানে 4800 বর্গমিটার, 4800 বর্গমিটার। আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল পাইলাম। এরপরে আসি দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য 80 বিয়োগ 4 গুণন 2 মিটার। তাহলে 80 বিয়োগ 8 মিটার সমান 72 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ 60 বিয়োগ 4 গুণন 2 মিটার মানে 60 বিয়োগ 8 মিটার সমান 52 মিটার। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল দেখো, তাহলে 72 গুণন 52 বর্গমিটার, 3744 বর্গমিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কি হবে? মাঠের ক্ষেত্রফলের ভিতর থেকে পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল 4800 বিয়োগ 3744 বর্গমিটার সমান কত? 1056 বর্গ মিটার। এটা পুকুর পাড়ের ক্ষেত্রফল আসলো। উত্তর পুকুর পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গমিটার। এরপরে গ নম্বর আসি। গ নম্বরে কি বলছে দেখো, পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? পুকুরের দৈর্ঘ্য কত? খ থেকে পাই পুকুরের দৈর্ঘ্য 72 মিটার। আর বলি খ থেকে পাই পুকুরের দৈর্ঘ্য 72 মিটার, প্রস্থ 52 মিটার। দেওয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার। তাহলে পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 72 গুণন 52 গুণন 3, এটা ঘনমিটার। গুণ করলে 11232 ঘনমিটার হয়। তাই 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1/0.1 সেকেন্ড। আর 11232 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 গুণন 11232 / 0.1। গুণ করলে আসে দেখো 1,12,320। একে ঘন্টায় মানে 60 গুণন 60 দিয়ে ভাগ দিলে পরে ঘন্টা আসে। 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 সেকেন্ডে 60 মিনিটে 1 ঘন্টা। সেজন্য 60 গুণন 60 দিয়ে ভাগ দেওয়া হলো। ভাগ দিলে কত আছে? 31.2 ঘন্টা। 31.2 ঘন্টা মানে 31 ঘন্টা 12 মিনিট। দেখো 0.2 ঘন্টা মানে 60 দিয়ে যদি গুণ দিই, 60 দুগুণ 120 আর 11 এই যে 12 মিনিট আসলো। 31 ঘন্টা 12 মিনিট। উত্তর, পুকুরটি পানি শূন্য করতে সময় লাগবে 31 ঘন্টা 12 মিনিট। আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর
দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য কি? প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। ক্যাম্পাস এলাকা ক নম্বর? ক্যাম্পাস এলাকা কত হেক্টর? আসি দেখি 31 নম্বর যে ক নম্বর। আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। 2.47 একর সমান 1 হেক্টর। তাহলে 1 একর সমান 1 বাই 2.47 হেক্টর। তাহলে 10 একর সমান 1 গুণন 10 বাই 2.47 হেক্টর। একে আমরা ক্যালকুলেশন করলে আসে 4.048582996 হেক্টর। এখন এই 8 এর জন্যে এই ঘরে 1 যোগ হয়ে 5 হলো, তাহলে 4.05 হেক্টর পায়। তাহলে উত্তর 4.05 হেক্টর পায়। এরপর আসি খ নম্বরে। খ নম্বর বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। দেখো আমরা জানি কি যে 1 একর সমান 4046.86 বর্গমিটার। তাহলে 10 একর আমার আছে, 10 একর সমান 4046.86 গুণন 10, তার মানে 40,468.6 বর্গমিটার। ধরি স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্যের 4 গুণ, তাহলে ক গুণন 4 ক মিটার। শর্ত মতে 4 ক গুণন ক সমান 40,468.6, তাহলে 4 ক স্কয়ার সমান 40,468.6, তাহলে ক স্কয়ার সমান 40,468.6 ভাগ 4, ভাগ করলে আসে 10,117.15। তাহলে ক সমান রুট ওভার 10,117.15, একে রুট করলে আসে 100.58 মিটার পাই। আমরা প্রস্থ পাই গেলাম যে 100.58 মিটার পাই। এরপরে স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য 4 ক, তাহলে 4 গুণন 100.58 মিটার, মানে 402 গুণ করলে 402.32 মিটার। স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হবে উহার পরিসীমার সমান। তাহলে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে 2 ইন্টু দৈর্ঘ্য সমান কত ছিল? 402.32 এবং প্রস্থ ছিল যোগ 100.58। এই দুটো যোগ করলে হয় 502.9, এর সাথে 2 গুণ এত মিটার, তাহলে 1005.8 মিটার। তাহলে সীমানা প্রাচীর দৈর্ঘ্য 1005.8 মিটার। এরপরে আছে গ নাম্বার, অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। অডিটোরিয়ামের দৈর্ঘ্য কত দেওয়া আছে? অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার, উচ্চতা 10 মিটার, দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে 15/100 মিটার। 15কে 100 দিয়ে ভাগ দিলে 0.15 মিটার। দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন 2 গুণন দৈর্ঘ্য কত? 40 গুণন উচ্চতা কত? 10 আর পুরুত্ব কত? 0.15। এটা গুণ করলে 120 ঘন মিটার আছে। আর প্রস্থ বরাবর দেখো, প্রস্থ বরাবর দুই দেয়ালের আয়তন 2 গুণন 34.7 গুণন 10 গুণন 0.15। এটা গুণ করলে আসে দেখো 104.1 ঘন মিটার। 104.1 ঘন মিটার। সুতরাং 4 দেয়ালের আয়তন 120 যোগ 104.1 ঘন মিটার, 224.1 ঘন মিটার। উত্তর 4 দেয়ালের আয়তন 224.1 ঘন মিটার। আমার সৃজনশীল অঙ্ক এখানেই শেষ। আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।